আসসালামু আলাইকুম। 2024 সালের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আর এসএসসি পরীক্ষা হচ্ছে না, অর্থাৎ তোমাদেরকে অটো পাস দিতে সরকার বাধ্য। কেন এটা বললাম? কারণ তোমাদের অটো পাস দেওয়ার সম্ভাবনা 90%। আমি তোমাদেরকে যদি আজকের যে তথ্যটি বা যেই সংবাদপত্রের মাধ্যমে আমরা যে তথ্যটি সংগ্রহ করছি সেটা যদি তোমাদেরকে দেখাই, মূলত এখানে স্পষ্ট করে বলা আছে, প্রথমত তারা যে কাজটি করবে সেটা হলো আইন শৃঙ্খলার উন্নতি। দেখো এখানে যখন তোমাদের এসএসসির বিষয়ে যখন তাদেরকে জানতে চাওয়া হয়, অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা যারা রয়েছে তাদের কিন্তু আজকে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে তাদের কাছে জানতে চাওয়া হয় যে এসএসসি পরীক্ষার বিষয়ে তারা কী সিদ্ধান্ত নিচ্ছে। তখন তারা বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে স্থগিত পরীক্ষার বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত দিতে পারতেছে না। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, সিদ্ধান্ত যদি না দেয় তাহলে তোমাদের পরীক্ষা হবে কি না, নাকি তোমাদের পরীক্ষা অটোপাস দেওয়া হবে, সেই সিদ্ধান্ত তারা এখনও যেতে পারতেছে না যতদিন না পর্যন্ত আইন শৃঙ্খলার উন্নতি হয়। এখন দেখো এর মাঝামাঝিতে যে সমস্যা আমরা সম্মুখীন হয়েছি সেটা হলো তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো পড়ে গেছে, থানায় রাখা পরীক্ষার প্রশ্নগুলো। এটা একটা সমস্যা। যখন তারা সিদ্ধান্ত নিবে দেন আবার নতুন করে প্রশ্ন তৈরি করবে, এটা একটা ঝামেলার সৃষ্টি করলো। এর পাশাপাশি সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, তোমাদের ফলাফল দিতেও একটা সমস্যা তৈরি হবে। সেটা কেন? তোমাদের পরীক্ষার কাগজগুলো কিন্তু থানায় রাখা ছিল, সেই কাগজগুলো যে পরীক্ষাগুলো দিয়েছো সেই কাগজগুলো পড়ে গেছে। এটা আরেকটা সমস্যা। এরপরে দেখো থানার সাথে কিন্তু সম্পৃক্ত, এসএসসি পরীক্ষাটা টোটালি থানার সাথে সম্পৃক্ত। এখন অনেকগুলো থানা রয়েছে, যেই থানাগুলো একেবারেই কি হয়ে গেছে, একেবারেই মানে নষ্ট হয়ে গেছে বললেই চলে, কারণ ওই ধরনের পরিবেশ আর নেই। বিশেষ করে থানার কর্মরত যে সকল পুলিশ সদস্য রয়েছে তারাও কিন্তু অব্যাহতি দিয়েছে এবং তারাও ভয়ে থানায় যাচ্ছে না, কারণ তাদেরকেও জনগণে যেভাবে তাদের উপর খেপেছে, তো ওই সকল বিষয় বিবেচনা করেও ওই ধরনের কার্যক্রমগুলো শুরু হতে অনেক সময় লাগবে। এর পাশাপাশি থানার কাঠামোগত দিক থেকেও চিন্তা করলে অনেক থানা রয়েছে যেই থানার পরিবেশটা একেবারে নষ্ট হয়ে গেছে, কারণ সেখানে ভেঙে চুরে সব কিছু একদম অগোছালো হয়ে গেছে। তো এই সব কিছু তৈরি করতে অনেক সময়ের ব্যাপার। তো এক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নেবে কখন তোমাদের পরীক্ষা হবে, এই সব কিছু থেকে সরকার এত সহজে তোমাদের এসএসসি পরীক্ষা নিতে পারতেছে না, আর এত লং টাইম নিয়ে তোমাদের এসএসসি পরীক্ষার হচ্ছেও না। তো এটা তোমরা নিশ্চিত থাকো, তোমাদের অটোপাস দেওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। এরপরেও যদি তোমাদের নতুন করে কোনো সিদ্ধান্ত আসে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও। আর তোমাদের কার অটোপাস, মানে কে কে অটোপাস চাও আর কে কে পরীক্ষা চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।